সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল হক আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার যে মূলত হাড়োয়া 121 বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর আমিনপুর বাজারে বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। শুধু তাই নয়, তার পাশাপাশি ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার পাশাপাশি তিনি হাড়োয়া 121 বিধানসভার নির্বাচনী কমিটির কনভেনার ও দক্ষ সংগঠক মেহেদী হাসান মহাশয়ের কার্যালয়। মূলত মেহেদী হাসান মহাশয়ের থেকে আমাদের এটুকু জানার যে এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বারাসাত ব্লক 2 এর রাজনীতি কোন অবস্থায়, কি অবস্থায় আছে, সেটাই মূলত আমাদের জানা। শুধু তাই নয়, দর্শকদেরকে দেখাবো আমরা উজালা বাংলা নিউজের পর্দায় যে মেহেদী হাসান মহাশয় তিনি কিন্তু একজন দক্ষ সংগঠক। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি একজন বলিষ্ঠ নেতৃত্ব ব্লক 2 এর। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি বলছেন সরাসরি আমরা তার থেকে জানার চেষ্টা করব যে বর্তমানে বারাসাত ব্লক 2 এর এই যে নির্বাচনের যে দামামা বেড়ে গেছে, যেহেতু চলতি মাসের 29 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে কি হতে চলেছে বা আগামী দিনে নির্বাচনের বারাসাত ব্লক 2 এর যে লিড, সেই লিড কতটা থাকতে পারে। তার পাশাপাশি এটাও জানবো যে বর্তমানে বারাসাত ব্লক 2 এর যে বিরোধী দলগুলো আছে, বিজেপি বলুন, আইএসএফ বলুন বা অন্যান্যরা, তাদের কেমন পরিস্থিতি, কতটা মোটামুটি এই যে তৃণমূলের যে একটা লিড ছিল হাড়োয়া বিধানসভার অন্তর্গত এই যে বারাসাত ব্লক 2 একটা ভাইটাল পার্ট। যেহেতু আমরা দেখেছি বিগত নির্বাচনে যে হাড়োয়া বিধানসভার যতগুলো যে ব্লক আছে, সেই ব্লকের মধ্যে বারাসাত ব্লক 2 একটা ভাইটাল পার্ট, কারণ এখান থেকে একটা মোটা অঙ্কের লিড তৃণমূলের ঝুলিতে পড়ে। আমাদের এটুকু দেখার, যেহেতু এই বর্তমান যে নির্বাচন, আসন্ন যে নির্বাচন আগামী 29শে এপ্রিল, এই নির্বাচনে বারাসাত ব্লক 2 এর পক্ষ থেকে কতটা লিড হতে পারে, কতটা ভোট কেটে যেতে পারে, বিস্তারিত আমরা জানার চেষ্টা করব বারাসাত ব্লক 2 এর বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষ সংগঠক ও জননেতা মেহেদী হাসান মহাশয়ের থেকে। আসুন সরাসরি আমরা দাদার কাছে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে বেলিয়াঘাটা অঞ্চলের বিভিন্ন জায়গায় একেবারে মাটিতে বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার হচ্ছে, হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। কি বলবেন সাধারণ কর্মীদের উচ্ছ্বাস? দেখুন, একই কথা কতবার বলবো, আর আমাদের তো এটা সারা বছরের প্রোগ্রাম। আমাদের 2011 সালের পর থেকে টিল টুডে আপনারা কোনো মিছিল মিটিং এ দেখতে পাবেন না যেখানে লোক কম হয়েছে বা হয়নি, এরকম ঘটনা কিছু নেই। তারপরে ভোট আসছে, ভোটের একটা উত্তেজনা আছে। মানুষ এই এসআইআর এর কারণে যে হয়রানি হয়েছে, সেই বিজেপি এবং তার দালাল, ঘুরপথে দালাল যারা আইএসএফ, তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য মানে উত্তেজিত হয়ে আছে। ভোটের দিনের অপেক্ষা করছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। এই অঞ্চলে একেবারে তৃণমূল কংগ্রেসের পার্টি ফ্ল্যাগ ছেড়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছেড়া হচ্ছে। এটা আইএসএফ এর একটা চক্রান্ত, মানে ওদের একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা হচ্ছে ওরা ইচ্ছা করে আমাদের ফ্ল্যাগ ছিড়বে, ফেস্টুন ছিড়বে, আমাদের দলের ছেলেপিলেরা কিছু বললে সেটাকে অবজারভারের কাছে বা ইআইসি তে কেস করবে, এবং পরবর্তীকালে এখন যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে, তো পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে। এটা ওদের প্রোগ্রাম। আমরা ওদের ফাঁদে পা দেবো না, কারণ ফ্ল্যাগে তো ভোট হয় না। আমরা সারা বছর মানুষের সুবিধা অসুবিধা পাশে ছিলাম, আছি। সুতরাং মানুষ ভালো মন্দ বোঝে, বাংলার মানুষ তাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আর এই নওশাদ আব্বাস সিদ্দিকী, এরা যারা চিটিংবাজ, এরা হচ্ছে প্রতারক, ধর্ম বিক্রি করে রাজনীতি করালো। তো মানুষ এদেরকে চিনে গেছে। সেটা 29 তারিখে ভোট, 4 তারিখে রেজাল্ট, তাতেই দেখতে পাবে। একটা যা আছে, সিপিএম যারা মহাশূন্যে চলে গেছে, এরাও চলে যাবে মহাশূন্য। এরা সেকেন্ড টাইমে ভোটে লড়বে। বলছিলেন যে আইএসএফ এর পতাকা আমরা ছাড়তে দিচ্ছে না এই অঞ্চলে, দেখা যাচ্ছে তারাই তৃণমূল কংগ্রেসের পার্টি পতাকা ছেড়ে দিচ্ছে।
কি বলবেন? এটা আপনারাই বলছেন, তো আপনারাই দেখুন কে বাঁধতে দিচ্ছে না। এরকম যদি কিছু হয়, আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে আমাকে জেল খাটানো হয়েছে। দ্যাটস ওয়াই পতাকা বাঁধতে দিচ্ছে না এরকম কোনো ঘটনা ঘটলে নিশ্চিতভাবে তাদের জন্য আইনের রাস্তা খোলা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। এখন তো কোড অফ কন্ডাক্ট চলছে, ইলেকশন কমিশনার আছে, তাদের কাছে অভিযোগ করুক, পুলিশ খতিয়ে দেখুক, তদন্ত করে দেখুক। আমরা বাঁধতে দিচ্ছি না, আমাদের দলের লোকজন বাঁধতে দিচ্ছে না, যদি সেটা সত্যি হয় পুলিশ অ্যারেস্ট করবে। দিনের মধ্যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের এই অঞ্চলের প্রস্তুতি কতটা হলো? 100%। শেষ মুহূর্তের শেষ তুলির টানটাই চলছে আর কি। তো 24 তারিখে আমাদের জনসভা আছে, একটা লাস্ট বড় সভা। আমিনপুরে একটা মিটিং আছে, বেলিয়াঘাটায় আছে আমাদের একটা র্যালি আছে। আমাদের মোটামুটি আজকে 19 তারিখ, তো 20, 21, 22, 23, 24, 25, 26 প্রত্যেক দিনে র্যালি এবং মিটিং 3টে করে আছে প্রত্যেক দিন, উইথ পারমিশন আর কি। আমি বারাসাত পঞ্চায়েত সমিতির সহসভাপতি, বারাসাত ব্লক রয়েছে, সেখানে নির্বাচনের প্রস্তুতি কতটা? বারাসাত ব্লক টুতে দেখুন, ওভারঅল ব্লক টুর দায়িত্বতে আমি নেই, দায়িত্বে যারা আছে তারা আমার চেয়ে ভালো বলতে পারবে। তবে ওভারঅল খারাপ না, ঠিকই আছে। এবার আমি একটা অঞ্চলের দায়িত্বে আছি, আমার অঞ্চলেরটা আমি 100% বলতে পারবো। বাকি অঞ্চলের গুলো সংশ্লিষ্ট অঞ্চল সভাপতি বা আমাদের যে ব্লক সভাপতি আছে তারা ভালো বলতে পারবে। বিজেপিটা কতটা ফ্যাক্টর? নাথিং। বিগত দিনে হাওড়া বিধানসভার যে লিড ছিল বারাসাত ব্লক সেটা কি অব্যাহত থাকবে? চেষ্টা তো অবশ্যই করব, কারণ আপনারা জানেন, অভিযোগ আছেন যে এসআইআর এর ব্যাপারে যে ডিলিটেড ভোটার বা শিফটেড ভোটার বা ডেড ভোটার যারা বাদ গেছে, সেই পরিমাণটা হচ্ছে বেশ ভালোই। তো সেই ভোটটা বাদ যাবে। আর নর্মালি আমাদের বিভিন্ন জায়গা থেকে, মানে ইসিআই থেকে যেভাবে বিভিন্ন ইনস্ট্রাকশন আসছে, তো সেই ইনস্ট্রাকশনগুলো কতটা বাস্তবায়িত হবে বা প্র্যাকটিক্যালি কতটা হবে তার উপরে নির্ভর করে। তো আমরা চেষ্টা করব, আমরা যারা নিচু তলার কর্মী, দলের আমরা যারা কর্মী, আমরা যারা মানুষদেরকে মানে ভোটারদেরকে বাড়ি থেকে ইনভাইট করে এনে ভোট দান করাই, আমরা তো এবার চেষ্টা করব। লাস্ট ভোটে আমরা চেষ্টা করেছি 85%, 90% ভোট হয়েছে, 85%, 87%। এবার আমরা 92% করে নেবো। নেতা সুপ্রিম অধিকারী তিনি বলছেন 4 তারিখে বিজেপি সরকার আসছে, তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতাদের জেলে বলবেন। তো 21 সালে 250 সিট পাচ্ছিল, ওই শুভেন্দু অধিকারী বলেছিল। ও তো গেঁজা কর, ঠিকই আছে, অসুবিধা নেই। ও স্বপ্নে গিয়ে পোলাও ভাত খাচ্ছে, ঘি যত বেশি পারে দিক না, কোনো প্রবলেম নেই।